বিগত সময়ে যারা ছিল তাদের চেষ্টাই ছিল কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামী শিক্ষাকে সরানো যায়। ইসলাম শিক্ষাকে আগে আমাদের সময় ছিল বাধ্যতামূলক, 100 মার্কে পরীক্ষা হতো, এটাকে পরে করলো ঐচ্ছিক। সবচেয়ে দুঃখজনক, সে অপশক্তি বিদায় নেবার পর যারা আসছে তারাও কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। বাংলাদেশে অসংখ্য প্রাইমারি স্কুলে ইসলাম শিক্ষা পড়ানোর মতো কোনো শিক্ষক নাই। দেখা যায় অনেক জায়গায় হিন্দু শিক্ষক যে ছাত্রদেরকে ধর্ম বই পড়ায়। দেশে কি এতই কাঙ্গাল হয়ে গেছে? আলেম ওলামা কত মাদ্রাসার ছাত্র আছে, চাকরি বাকরি নাই, তাদেরকেও তো নির্বাহী আদেশে চাকরি দেওয়া যেতে পারে। তারা তো আর বিজ্ঞান, দর্শন, ভূগোল, ইতিহাস পড়াবে না, ইসলাম শিক্ষা তো পড়াতেই পারবে, মাদ্রাসায় পড়েছে তারা। এই দিকে কোনো দৃষ্টি নাই, শুধু চলছে জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলা। ইনসাফ তো নাই। কখনোই মুসলমান তাদের অধিকারগুলো ফিরে পাবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা একটি স্বার্থে, একক উদ্দেশ্যে একত্রিত না হবে। আমাদের ঐক্যের মূল মন্ত্র হচ্ছে ঈমান, ইসলাম। ঈমান ও ইসলামকে কেন্দ্র করেই মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে। যেখানে দ্বীনের স্বার্থ রক্ষা হবে, দ্বীনদারদের স্বার্থ রক্ষা হবে, দেশের স্বার্থ রক্ষা হবে। অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তবে তিনি রাসূলুল আরব, শুধু আরব জাতির জন্য প্রেরিত হয়েছেন। এই কথা বললে আর মুসলমান হওয়া যাবে? এই কথা বললে আর মুসলমান হওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী হিসেবে প্রেরিত হয়েছেন কোরআনের সাথে ১৫০০ বছর আগে, গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্যে। তো আহলে কিতাবদের বিভিন্ন প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা কোরআন কারীম উত্তর দিয়েছেন। সূরা আলে ইমরানে ৬৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, কুল ইয়া আহলাল কিতাব, আপনি বলুন হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি। আসো একটি কথায়, যে কথায় আমরা ঐকমত্য স্থাপন করতে পারি, যেটা আমরা তো বিশ্বাস করি, তোমরাও আহলে কিতাবরা বিশ্বাস করতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে আমরা পরস্পর পরস্পরকে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, যদি কথা থেকে আহলে কিতাব মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ ইমানদারদেরকে বলেছেন তোমরা বলো আহলে কিতাবকে, যে আহলে কিতাব তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান। যে বাক্যে আল্লাহ একমত হতে বলেছেন আহলে কিতাবকে, ওই বাক্যে 3টি কথা। কটা কথা? তার প্রথমটি হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব। তাওহীদবাদী তাওহীদকে বিশ্বাস করার পর সে যে মুতাওয়াহিদ, এক আল্লাহতে বিশ্বাসী, এটার প্রমাণ হচ্ছে ইবাদত। সে একমাত্র ইবাদত করবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করার অর্থই হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কোনো অর্থে, কোনো ব্যাখ্যায়
কোনো দৃষ্টিকোণ থেকেই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হতে পারে না। এখন আহলি কিতাব কারা? আহলি কিতাবরাও কি কাফের নাকি? প্রশ্ন আসে না? বা আহলি কিতাব মেয়েদেরকে বিয়ে করা যাবে কিনা? অনেক প্রশ্ন। হানাফি মাযহাবের ফিকহের কিতাবগুলোতে এসেছে কোন মুসলিম আহলি কিতাব মেয়েকে বিয়ে করতে পারে। বিয়ে করতে না বুঝেই দেখা যায় যে আমাদের দেশের অনেক যুবক ইউরোপ আমেরিকায় যে ইহুদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করে দেশে নিয়ে আসে। জিজ্ঞেস করলে বলে আহলি কিতাবকে তো বিয়ে করা যায়। তা আহলি কিতাব যে কে তা তো চিনতে হবে। এরা এই সুযোগটা নিয়ে কি করে? ইহুদি খ্রিস্টান বিয়ে করে বাংলাদেশের বউ বানায় নিয়ে আসে। তারপর তারা তাদের প্রজন্মকে নষ্ট করে ফেলে ধীরে ধীরে। আহলি কিতাবের সংজ্ঞায় আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, আহলি কিতাব কারা? আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাতি ওয়াল ইনজিল। তাওরাত ও ইনজিলকে যারা বিশ্বাস করে তারাই আহলে কিতাব। তাহলে কি আহলে কিতাবরা মুসলমান? না। তাওরাত ইনজিল বিশ্বাস করার কারণে তারা মুসলমান হতে পারে নাই, পারবে না। তার কারণ হচ্ছে পয়গম্বর ঈসার উপর ইনজিল নাজিলের সাথে সাথেই মুসার উপর অবতীর্ণ তাওরাত কিতাব রহিত হয়ে গেছে। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিলের সাথে সাথেই ঈসার উপর অবতীর্ণ ইনজিল, পূর্বের তাওরাত, সমস্ত পূর্বের আসমানি কিতাব রহিত হয়ে গেছে। সেজন্য সেগুলো বিশ্বাসের মাধ্যমে মুসলমান হওয়া যাবে না। কিন্তু তাদেরকে আল্লাহ আহলে কিতাব বলেছেন এই জন্যে যে তাদের নবী মুসার উপর তাওরাত এসেছিল, তাদের নবী ঈসার উপর ইনজিল এসেছে। কথা বুঝতেছেন? কিন্তু এখন আবার আহলি কিতাবও নাই, কারণ এই পৃথিবীর কোথাও তাওরাতের কোনো একটা কপি নাই, ইনজিলের কোনো একটা কপি নাই। যদি আপনি খ্রিস্টানদেরকে উন্মুক্ত চ্যালেঞ্জ করেন যে ঈসা নবীর উপর যে ভাষায় ইনজিল নাজিল হয়েছে ওই ভাষায় একটা কপি দেখাও, সারা দুনিয়ার খ্রিস্টানরা কিয়ামত তক চেষ্টা করেও যে ভাষায় ঈসা নবীর উপর ইনজিল নাজিল হয়েছে সেটা ছিল সুরিয়ানি ভাষা। কি ভাষা? সেই ভাষায় একটা কপি দেখাতে পারবে না। যেটা আছে হিব্রু ভাষায়, হিব্রু ভাষায় ইনজিল নাজিল। চিন্তা করেন, যে ভাষায় কিতাবটা নাজিল হয়েছিল রিজেক্ট হয়ে গেছে, রহিত হয়ে গেছে, কিন্তু সেই রিজেক্টেড বা রহিত কিতাবটা মূল ভাষায় দেখানোর ক্ষমতা খ্রিস্টানদের নাই। ওরা যেটা বাইবেল নামে চালাচ্ছে এটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। এখানে কিছু গল্পগুজব আছে, উপন্যাস আছে, কিছু গাঁজাখড়ি কেচ্ছাও আছে। গাঁজাখড়ি গল্পগুজব দিয়ে ভরা। বাইবেলের 11টা সংস্করণ, 11টা সংস্করণে 11 রকম কথা। আল্লাহর পক্ষ থেকে যে কথা ওটা কি 11 রকম হবে না একরকম? বাইবেল ঈসা রুহুল্লাহকে আকাশে উঠানো 60 বছরের মধ্যেই বাইবেল তার অথেন্টিসিটি হারিয়ে ফেলেছে। এখন যে বাইবেল আছে, ওল্ড টেস্টামেন্ট নামে থাক, নিউ টেস্টামেন্ট নামে থাক, এগুলো নিছক মানুষের রচিত কল্পনা প্রসূত কিছু গদবাদা কথা ছাড়া আর কিছু নেই। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন আল্লাহ কিয়ামত তক নিজ দায়িত্বে রেখেছেন। যদি একটা মহল্লায় বলা হয় কোরআন যে ভাষায় নাজিল হয়েছে আমাদেরকে দেখান, একটা মহল্লা থেকে কয়েক হাজার লোক বুকে করে কোরআন নিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ।
হাজার হাজার হাফেজ দাঁড়িয়ে যাবে যে আমার বুকে 30 পারা কোরআন আছে। সুবহান। ইসলামের এই সুমহান সৌন্দর্য ও অত্যাশ্চর্য দিকগুলো বেদিনদের সামনে তুলে ধরলে তারা ইসলামের পথে এগিয়ে আসবে। আর এগুলো আমাদের দেশে মুসলিম নামধারী যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া অধিকাংশই তো বিপথে ধাবিত হচ্ছে। কারণ কোরআন হাদিসের শিক্ষা থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। দূরে রাখা হয়েছে। আর যদি আমরা দলের স্বার্থ, ব্যক্তির স্বার্থ দেখি, তাহলে ঐক্যবদ্ধ হওয়া কোনোদিনও সম্ভব। কথা বুঝতে পেরেছি? তাহলে আহলে কিতাব নামধারী যারা এখন পৃথিবীতে না, এখন যা আছে সব ইহুদি আর খ্রিস্টান। দুই, ইহুদি খ্রিস্টানরাও কাফের অমুসলিম, আহলে কিতাবরাও কাফের অমুসলিম। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আহলে কিতাবরা যদি ঈমান আনতো এটা তাদের জন্য মহা কল্যাণ হতো। তো বোঝা যায় আহলে কিতাবরা বেঈমান। তারা কি বেঈমান। কিন্তু অন্য ইহুদি খ্রিস্টান মুশরিকদের থেকে তাদের পার্থক্য এতটুক, পৌত্তলিক বা মুশরিকরা আল্লাহর আজমতের ধারণা রাখে না, কিন্তু আহলে কিতাবরা কাফের হলেও বেঈমান হলেও আল্লাহর তাওহীদ বা আজমতের ধারণা কিছুটা হলেও রাখে। এতটুক পার্থক্য, এতটুক অন্যদের সাথে তাদের এতটুক পার্থক্য। আল্লাহ তাআলা সে আহলে কিতাবদেরকে ডেকে বলেন তার হাবিবের মাধ্যমে, আসো একটি কথায়, যে কথাটি আমরা বিশ্বাস করি তোমরাও বিশ্বাস করতে পারো। আমরা সবাই ঐকমত্যে পৌঁছতে পারি একটি কথায়, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। যত পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে এসেছেন সবাই মানব জাতিকে আল্লাহর ইবাদতের আহ্বান করছেন না? আদম, নূহ, ইব্রাহিম, সুলেমান, শুআয়ব, আল্লাহ তাআলা 25 জন পয়গম্বরের ইতিহাস কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন। তারা প্রত্যেকেই মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন। হযরত নূহের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে পাঠিয়েছি তার কওমের কাছে রাসূল হিসেবে। 1 বছর 2 বছর নয়, প্রায় 950 বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। মানুষকে ডেকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আসো আমার কওম, আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, উপাস্য। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আদ জাতির নিকট আমি হুদকে পাঠিয়েছি, তিনিও যুগের পর যুগ মানুষকে ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ বলেন আমি সামুদ জাতির নিকট সালেহকে পাঠিয়েছি, তিনিও যুগের পর যুগ মানুষকে ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই। আল্লাহ বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আমি মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই শুআয়বকে পাঠিয়েছি। আমরা এই পয়গম্বরদের নামগুলো জানি, ঠিক না? হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই। এইভাবে এসেছেন হযরতে ইব্রাহিম, মুসা, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউনুস, ঈসা রুহুল্লাহ, সবাই মানুষকে আল্লাহর ইবাদতের পথে আহ্বান করেছেন।
সবার শেষে এসেছেন নবী রাসূলগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে। তিনি যে আহ্বান করেছেন সেই উদাত্ত আহ্বান ছিল সবার জন্যে। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো। পূর্বের নবীগণ বলেছেন হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো, কারণ তারা এসেছিলেন একটি অঞ্চলের জন্য, একটি সম্প্রদায়ের জন্য। আর রাহমাতুল্লিল আলামিন এসেছেন সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের হেদায়েতের জন্য। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই হে আরববাসী আল্লাহর ইবাদত করো, তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো, পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আহলে কিতাব যারা, তারা তো হযরত ইব্রাহিমকে মানত, কথা বলেন, মুসাকে মানত, দাউদকে মানত, ঈসাকে মানত। সেজন্য বলা হয়েছে তাআনাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আসো একটি কথায় আমরা একমত স্থাপন করি। তার প্রথমটি হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। কিন্তু আহলে কিতাব, ওদের মধ্যে যারা ছিল ইহুদি, তারা উযাইরকে মনে করত আল্লাহর বেটা, উযাইরের ইবাদত করত, আল্লাহর সাথে আল্লাহর ইবাদতে উযাইরকে শরীক করত। অথচ উযাইর ছিল আল্লাহ তাআলার নগণ্য দাস। খ্রিস্টানরা ট্রিনিটি, তৃতীয়বাদকে বিশ্বাস করত। কিসেকে? তৃতীয়বাদকে বিশ্বাস করত। তারা মনে করত ঈসা হচ্ছে আল্লাহর বেটা, মরিয়ম হচ্ছে ঈসার মা। সত্য কথা হচ্ছে ঈসা ছিল আল্লাহর নগণ্য দাস, তার মা মরিয়ম ছিল আল্লাহর নগণ্য দাসী। তারা ঈসার মূর্তি বানায় ইবাদত করতে, এখনো করে। ঈসার প্রতিকৃতিকে কি করে? সাজদা করে। আল্লাহর ইবাদত ঈসাকে শরীক করছে। পৌত্তলিক যারা ছিল মুশরিক কাফের, এদের নেতা ছিল আবু জাহেল। কুরাইশদের 7 জন নেতা ছিল। কয়জন? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, আবুল বুখতারি, এরকম 7 জন। 7 জন কুরাইশদেরকে নেতৃত্ব দিত। কুরাইশদের একটা পার্লামেন্ট ছিল, দারুন নাদওয়া, কি নাম? ওখানে স্পিকারের দায়িত্ব পালন করত আবু জাহেল নিজে। আল্লাহ তার হাবিবের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করত। মুশরিকদের পার্লামেন্ট ছিল, ওইটার নাম ছিল দারুন নাদওয়া। কি না? 7 সদস্যের কথা বুঝতে পারছি। তারাও তো আল্লাহকে বিশ্বাস করতো না। কান পেতে শুনে রাখুন মুসলমান, কোন একজন মক্কার কুরাইশ কাফের নাস্তিক ছিল না, মুশরিক ছিল, আস্তিক ছিল, স্রষ্টাকে বিশ্বাস করত। স্রষ্টাকে বিশ্বাস করত, একজনও নাস্তিক ছিল। এটা অবশ্যই আপনাদের জানার কথা। নাস্তিক ছিল না, স্রষ্টাকে বিশ্বাস করত। আল্লাহ কোরআন কারিমে বলেছেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুনাল্লাহ। প্রিয় হাবিব, আপনি যদি মুশরিকদের জিজ্ঞেস করেন আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ ও সূর্যকে কে পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন, ওরা অকপটে জবাব দিবে নিশ্চয়ই যিনি সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করেন তিনি কেউ নন, তিনি আল্লাহ। ওরা কি নাস্তিক ছিল? এখন তারা বড় কাফের ছিল না? আমাদের দেশের নাস্তিকগুলো বড় কাফের। এগুলো নাম রাখছে সুন্দর সুন্দর, মুজাহিদুল ইসলাম, নুরুল আম্বিয়া, কিন্তু স্রষ্টাকে বিশ্বাস করে না।
ওগুলো কুখ্যাত ছিল না এগুলো কুখ্যাত? স্রষ্টা কি বিশ্বাস করে? নাউজুবিল্লাহ। নাম রাখছে কি? জিহাদ কি বিশ্বাস করে না? নাম মুজাহিদুল ইসলাম। জিহাদ বিশ্বাস করে না, নাম কি? মুজাহিদুল ইসলাম। ইসলাম কি বিশ্বাস করে না, নাম নূরুল আম্বিয়া। এইসব নাস্তিকদের নাম রাখা উচিত জুতা, স্যান্ডেল, ইটা, বালু। মানে এরা একে তো নাস্তিক, আবার পরকালে অবিশ্বাস, আবার বলে ধর্মনিরপেক্ষতার কথা। নাম রাখতে গেলেই তো একটা ধর্মের পক্ষ নিতে হয়, কথা বলেন। আপনি মুসলমানের নাম রাখলেন, ইসলামের পক্ষ নিলেন। চ্যাটার্জি, ব্যানার্জি নাম রাখলেন, হিন্দুর পক্ষ নিলেন। ডন, জন, খ্রিস্টানদের পক্ষ নিলেন, ঠিক কিনা? তো নামটাও তো নিরপেক্ষ হয় না। নিরপেক্ষ নাম রাখতে হবে গাছ, লতা পাতা, জুতা, স্যান্ডেল, ইটকেল পাটকেল, চকলেট, বিস্কুট রাখে, এগুলো নাম রাখে অনেকে। মুশরিকরা নাস্তিক ছিল না, কি ছিল? স্রষ্টায় বিশ্বাসী ছিল। জিজ্ঞেস করা হলো, তা আল্লাহকে তো বিশ্বাস করো, তিনিই তো স্রষ্টা মানো, তো লাত, মানাত, উজ্জা এই কল্পিত দেবদেবীর ইবাদত কেন করো? তো তারা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এগুলোর ইবাদত করি যেন এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তাহলে মুশরিকদের উদ্দেশ্য ছিল ভালো, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল স্রষ্টাকে পাওয়া, তরিকাটা কি ছিল? মূর্তি পূজা। অর্থাৎ মূর্তি পূজার মাধ্যমে ওদেরও ইচ্ছা ছিল আল্লাহর নৈকট্য লাভ করা। উদ্দেশ্যটা ছিল মহৎ, পদ্ধতি ছিল নিকৃষ্ট। উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি নিকৃষ্ট। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, তথাকথিত সুফিবাদী ভণ্ডপীর যারা, তারা মানুষকে মিসগাইডেড করে। তারা বলে যে ধর্ম যার যার, প্রত্যেক ধর্মের লোকই তো স্রষ্টাকেই পেতে চায়, সমস্যা কি? যে যার মতো ধর্ম পালন করে। এগুলো প্রচার করে গেছে লালন, লালন, লালন ফকির। আজ পর্যন্ত লালন ভক্তরা প্রমাণ দিতে পারল না লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল। এটা প্রমাণ তারা। যারা ইসলামকে মানে না, নাস্তিকতায় বিশ্বাসী, এরাও কুষ্টিয়াতে লালনের কথিত আস্তানায় ভক্তদের মিলন মেলা হয়, ওখানে যায়। ওখানে ওদের তো আর নামাজ রোজা নাই, জিকির ফিকির নাই, নারী পুরুষ অবাধে মেলামেশা করে, বদমাশি করে আর গঞ্জিকা খায়। ওখানে মনে মনে গাঁজা বিক্রি হয়, পোটলায় পোটলায় গাঁজা বিক্রি হয়। এগুলো নাকি সুফিবাদ, এগুলো কি তেরা প্রচার করে। যে যে ধর্ম পালন করে করুক না, সবাই তো স্রষ্টাকেই চায় না। স্রষ্টাকে পেতে হলে স্রষ্টার মনোনীত তরিকায় চাইতে হবে।